সৌরবাবু সব কথা পরে বলবেন, আপনি আগে বিয়েটা সেরে নিন না। সবাই অপেক্ষা করছে কখন বিয়ে হবে, কখন মিষ্টি মুখ সবাই করবে। আপনি আর কথা না বাড়িয়ে বিয়েটা করে নিন। হ্যাঁ, না না, আমি এখানে থাকবো না। আমি নিজেকে আর এত কষ্ট দিতে পারবো না। পার্বতী, এ কি, ওদিকে কোথায় যাচ্ছ? না মানে আমি এক্ষুনি আসছি। না না, কোনো আসছি যাচ্ছি নয়। মানে তুমি আর একা একা কোথাও যাবে না, আর যদি যেতেই হয় তাহলে আমি সঙ্গে যাব। দাদা তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। ঠিক আছে বললেই হলো? হ্যাঁ, একটু আগে এত বড় একটা বিপদ গেল তোমার উপর দিয়ে, তারপরেও? সবুরবাবু আসার আগে আমি শতানটাকে এক কষিয়ে থাপ্পড় মেরেছিলাম। আমি এখন একদম ঠিক আছি। তা বেশ করেছো, কিন্তু পার্বতী। দাদা, ভোলে বাবা আমার মাথার উপরে আছে, আমার কিচ্ছু হবে না, তুমি একদম চিন্তা করো না, কেমন? অষ্টমী, হ্যাঁ এই কত বড় আয়োজন গো! হ্যাঁ গো, এই ঠিক জায়গায় এসেছি তো। হ্যাঁ ঠিক ঠিক জায়গা, এই তো, এই দেখো না, ঠিকানা মিলিয়ে নিয়েছি, এই জায়গায়। মামা মামি এখানে? এই সেই জায়গা। মামা, ওমা 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 রে, ওমা, কেমন আছিস মা? কেমন আছিস? কেমন আছো তুমি? কতদিন দেখা করোনি, কোথায় ছিলে তুমি? আমার সাথে দেখা করার ইচ্ছে করেনি তো? না মা, না মা, তোকে কি কখনো ভুলতে পারি বল? মামা কি কখনো তোকে ভুলতে পারে? মারে, কাঁদিস নি মা। আমাকে মাফ করে দে পার্বতী, লোভে পড়ে আমি নরকের পথে পা বাড়িয়েছিলাম, তাই তো শাস্তি আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমাকে পুলিশ খুঁজছে রে। পুলিশ তোমাকে খুঁজছে মানে? হ্যাঁ রে মা, তোর মামি ওই যদুদের সাথে জোট বেঁধেই কাজ করেছে। তাই তো নিজেকে বাঁচানোর জন্য আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। অনেক ভাগ্য করে তোর মামাকে পেয়েছি রে, এত সব কিছুর পরেও সে আমাকে ছেড়ে যায়নি, বরং আমাকে বাঁচানোর জন্য আমার সাথে ছুটে এসেছে তোর কাছে। মামি, আমি তোমাকে বাঁচাবো কি করে? কি বলছিস তুই? জামাই তো কত বড় অবিচার, জামাই পারবে না আমাকে বাঁচাতে? ঠিক পারবে। জামাই কোথায়, জামাই কোথায়? সিঁদুরদানে সিঁদুরটা এনে রাখুন। ও হ্যাঁ, সিঁদুর কৌটোটা তো পার্বতীর কাছে। পার্বতী কোথায় গেল? চৌকিদার তো এখানেই ছিল, দেখতে পাচ্ছি না তো, তিরিং বিরিং করে যে কোথায় চলে যায়। বলছি দাঁড়াও, আমি দেখছি গিয়ে, দাঁড়াও। হ্যাঁ, প্রভুরে বাবু এখন একটু ব্যস্ত আছে। আরে মা, তোর লেখাপড়াটা চলছে তো? মানে জামাই তোকে পড়াশোনাটা শেখাচ্ছে তো? হ্যাঁ মামা, প্রভুরে বাবু আমাকে খুব ভালো করে লেখাপড়া শেখাচ্ছে। আমি জানতাম জামাইয়ের উপর আমার 16 আনার উপরেও 18 আনা বেশি ভরসা আছে। হ্যাঁ রে, আজ কি আছে বাড়িতে? মানে চারদিক কিরম সাজানো গোছানো, এই এক যেন বিয়ে বাড়ি। হ্যাঁ, বিয়ে তো? বিয়ে? কার? আমার। তোর বিয়ে মানে? তোর বিয়ে হয়ে গেছে তো, কবার বিয়ে হবে? এই রে, বলেও বিপদে পড়লাম। এখানে যদি আসল সত্যিটা বেরিয়ে পড়ে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আসলে শ্যামপুকুরে আমাদের বিয়েটা তো খুব তাড়াহুড়ো করা হয়েছিল, আর শ্বশুরবাড়ির সব আত্মীয়রা বিদেশে থাকে, তাই সবাই ফিরে এলো এখানে। তারপর দিনক্ষণ ঠিক করে বড় করে বিয়ে হচ্ছে।
আর দেখো না, আমি তো বিয়ের শাড়ি পরে আছি। ও হ্যাঁ, তাই তো। এই আমরা এতক্ষণ খেয়ালই করিনি। তাই ভাবছি এত এলাহি ব্যাপার কিসের জন্য। বাহ বাহ বাহ, এই দেখো না, জামাই কিন্তু পার্বতীকে করে রাজরানী করে রেখেছে। হ্যাঁ, কি বলে? আমি তোমার বর নই পার্বতী। আরে পার্বতী, তোর এই সিটিতে সিঁদুর নেই কেন? এই শাখা বলা নেই হাতে, এ কেমন বিয়ে রে? তোমার এই শাখা পলা সিঁদুরের ভার আমি বইতে পারবো না। আসলে আমার তো এখনো পুরো সাজই শেষ হয়নি। কত গয়না পড়তে হবে বলো তো, তখনই শাখা সিঁদুরটা পরে নেবো। পুলিশ! আয়ুষ সেই কখন গেছে, সিঁদুর কৌটোটা তো এখনো এলো না। মা, তুমি অত টেনশন করো না তো। সিঁদুর দানের আগেই পার্বতীর সিঁদুরটা নিয়ে চলে আসবে। পার্বতী, পার্বতী কোথায় গেল মেয়েটা? কি ব্যাপার অফিসার, আপনারা এখানে? আমরা এই 3 জন ক্রিমিনালের খোঁজ করছি। কিন্তু এই অনুষ্ঠান বাড়িতে তো সেরকম কেউ আসেনি অফিসার। আমাদের কাছে ইনফরমেশন আছে যারা এই শহরের আশেপাশে কোথাও গা ঢাকা দিয়ে আছে। বলছি দেখি একটু ছবিটা দেখি। এরা এখানে কেউ আসেনি অফিসার। এরা খুবই ধূর্ত। বিশেষ করে এরা কোনো অনুষ্ঠান বাড়ির ভেতরে ঢুকে গিয়ে ক্যাটারার ডেকোরেটরের লোকজনের ভিড়ে মিশে গিয়ে নিজেদের কাজ হাসিল করে। তাই বলছিলাম আমাদের সার্চ করতে দিন। কিন্তু অফিসার, আমি তো আপনাকে আগেই বললাম এখানে আমি এদের কাউকেই দেখতে পাইনি। আমাদের কিছু করণীয় নেই, ইটস আওয়ার ডিউটি। এই চলুন ভেতরে গিয়ে দেখা যাক। আরে কি করছেন কি? আরে পার্বতী, এই জামাইয়ের কাছে এক্ষুনি নিয়ে চল আমাদের। জামাই তো বড় অফিসার, আমরা হাতে পায়ে ধরে মাপ চাইলে নিশ্চয়ই আমাদের পুলিশের হাত থেকে বাঁচাবে। তাড়াতাড়ি চল, চল তাড়াতাড়ি চল। না মামি, সেটা কোনো মতেই সম্ভব না। ওম নমো ব্রহ্মদেবায় প্রজাপতি ব্রহ্মায় নমো। 1 মিনিট, এখান থেকে কেউ বাইরে যাবেন না। কি ব্যাপার অফিসার? সরি টু গিভ ইউ ট্রাবল স্যার, আমাদের ডিউটি আমাদের করতেই হবে। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু কি ব্যাপারে এখানে এসেছেন সেটা কি জানতে পারি? যদু আর পার্বতীর বিয়ে হয়েছিল, ওরা আসলে স্বামী স্ত্রী। এরা তো সবাই জেলে আছে। ইয়ে স্যার, সংশোধনাগার থেকে ওদের কোনো শিক্ষা হয়নি। ছাড়া পাওয়ার পর সে একই কাজ এরা করে চলেছে। এদের খোঁজে আমরা এখানে এসেছি। ওকে অফিসার, আপনি আপনার কাজ করুন, আপনি সার্চ করুন। যে কোনো রকম সাহায্য লাগলে আমি আছি আপনাদের সাথে। থ্যাংক ইউ স্যার। মামি যে অন্যায় করেছে তার জন্য তার শাস্তি পাওয়াই উচিত। তুই ঠিকই বলেছিস মা। তোর মামি যা পাপ করেছে তার শাস্তি তোর পাওয়াই উচিত। কিন্তু মা, তোর মামি যখন ওর ভুলটা বুঝতে পেরেছে তো। না মামা, আমি শৌরে বাবুর কাছে নিজের মান খুঁয়ে কোনো মতেই বলতে পারবো না যে মামিকে পুলিশের হাতে তুলে দেবেন না। তুই পারবি না? ভেতরে এত বড় বড় লোক আছে, ওদের সামনে এই কথা আমি কি করে বলি বলো তো? আর তোমাদেরকে কি করে নিয়ে যাবো ওদের সামনে আমি? মানে ওরা কত বড় বড় গাড়িতে এসছে, কত ভালো ভালো জামা কাপড় পরে এসছে, আমি ওদের সামনে কি বলবো? কি বলবো? আমার জেল ফেরত মামি এসেছে, আমার গরিব মামার সাথে বাসা করে। এত বড় কথাটা বলতে পারলি পার্বতী? আমি তো তোকে মানুষ করেছি। হ্যাঁ, সে তো করেছো, তাই জন্য অনেকবার ভাত পর্যন্ত জোটেনি আমার। এটুকুই বা কে করে? হ্যাঁ, তাই তোমাদের দয়ার ঋণ হিসেবে তোমাদের পালিয়ে যাবার সুযোগ করে দিতে পারি, এই যা। এদিকে তো কাউকেই পেলাম না। আপনারা আসুন তো। ওদিকে কাউকে পেলেন?
না স্যার, কাউকে পেলাম না। আচ্ছা চলুন ওদিকে যাওয়া যাক। হ্যাঁ, শহরে এসে তুই শহুরে হয়ে গেছিস মা। তোর বিয়ে দেওয়ার পর একদিনও ভাবিনি যে তুই আমাদের থেকে পর হয়ে গেলি, কিন্তু আজ তুই আমার সেই ভুলটা ভেঙে দিলি রে মা। সত্যি তুই পর হয়ে গেলি। আর কথা বাড়িও না মামা, এদিকে কেউ চলে আসতে পারে। এখানে পুলিশ ছাড়াও আমার শ্বশুর বাড়ির বড় বড় আত্মীয় স্বজনরা আছে, তারা দেখে পেলে লজ্জার শেষ থাকবে না। তোমাদের না আছে ভালো গয়নাঘাটি, না আছে ভালো জামা কাপড়, আসার আগে একটা খবর দেওয়া ওদের ছিল তো। ভুল হয়ে গেছে রে মা, সত্যি মস্ত বড় ভুল হয়ে গেছে। সত্যি তো, তুই কত বড় বাড়ির বউ, তোর তো একটা সম্মান আছে। আমি শুধু বড় বাড়ির বউ না মামা, আমি বড় বাড়ির মেয়েও। আমার দিদিমা কত বড় লোক দেখেছ, এই সব ব্যবস্থা আমার দিদিমার করা। তুমি আশেপাশে থাকলে